হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জিনিয়াস ডিজিটাল। আজকের HTML ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পর্বটি হলো 7 আর আজ দেখাবো HTML প্যারাগ্রাফ। চলুন W3 স্কুলে যাওয়া যাক। আর আমার এই কোর্সটি টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য, যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য না। আর এই জন্য আমি ছোট ছোট করে তৈরি করতেছি নতুনদের সুবিধার্থে। আজকের পর্বটি হলো HTML প্যারাগ্রাফ শেষ করে পারলে আমরা HTML স্টাইলে যাব। চলুন শুরু করা যাক। A paragraph always start on a new line, usually a block text. প্যারাগ্রাফকে ব্লক টেক্সট বলা হয়, সবসময় নিউ লাইন থেকে শুরু হয়। প্যারাগ্রাফ HTML p এলিমেন্ট ট্যাগ ইউজ করা হয় প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। এটা স্টার্ট ট্যাগ, এটি হলো ক্লোজিং ট্যাগ। তো প্রথমে আমরা যখন ট্যাগটা লিখব, এলিমেন্টটা যখন লিখব, তখন আমরা ক্লোজিংটাও লিখব, লিখে মাঝখানে আমরা প্যারাগ্রাফটা লিখব বা আমাদের কন্টেন্টগুলো ভিতরে লিখব। নিয়ম হলো এটা। কারণ আপনি ওপেনিং ট্যাগ লিখছেন, দেখা যায় প্যারাগ্রাফ ভিতরে লেখার পরে আপনার ক্লোজিং ট্যাগ লিখতে আপনি ভুলে গেছেন। এই জন্য সাথে সাথে ক্লোজিংটা আপনি করে নেবেন। তাহলে শুরু করা যাক। সাবলাইম টেক্সটে যাচ্ছি। আমাদের এটা হলো ওয়েব ডিজাইন ইন্ডেক্স। এটা এই ফাইলে আমরা কাজ করতেছিলাম। আর আমাদের ফোল্ডারটা আছে ডেস্কটপে HTML ওয়েব ডিজাইন ফোল্ডার index.html ওপেন করে নিচ্ছি। ফায়ারফক্সে এরকম ছিল, এখানে আমরা কাজ করব। তো প্যারাগ্রাফ আমি গত ক্লাসেও দেখিয়েছি, এই চার্ট ইউজ করার জন্য হরাইজন্টাল রুল, এটির জন্য আমরা এটা দেখিয়েছি। ডিলিট করে দিলাম, দরকার নেই। সো আমাদের পেজটি এখন এরকম। টিউটোরিয়াল পার্ট 6, এটা হবে 7, পার্টটি হবে 7। তাহলে কি প্রথমে আমরা দুটো প্যারাগ্রাফ লিখব, p ট্যাগ ইউজ করব। আর এই সিনট্যাক্সটা বারবার লিখবেন, লিখলেই আপনার জিনিসটা মনে থাকবে, না লিখলে মনে থাকবে না। বিষয়টা মনে রাখেন। তো যখনই আপনি লিখবেন প্রথমে এটা লিখবেন, লিখে নেবেন আগে। প্রথমে লিখে নেবেন, তাহলে মনে থাকবে। HTML lang এবং লিখে দেন EN US টাইটেল ওয়েব ডিজাইন ভিডিও টিউটোরিয়াল পার্ট 7। আমরা বডির ভিতরে টেক্সটটা লিখব, বডিতে p। এবার প্রথমে ক্লোজিংটা দিয়ে নেবেন। দিস ইজ এ ফার্স্ট PARAGRAPH প্যারাগ্রাফ। সেকেন্ড আরেকটা লিখব আমরা, দিস ইজ এ সেকেন্ড PARAGRAPH প্যারাগ্রাফ। দুটো প্যারাগ্রাফ। তাহলে আউটপুটটা দেখা যাক। দেখেন প্যারাগ্রাফ দুটোই, এই প্যারাগ্রাফ লাইনটি কিন্তু এখানে আসেনি, কারণ দুটোই নিউ লাইন থেকে শুরু হয়। প্যারাগ্রাফ ট্যাগগুলো ব্লক টেক্সট সবসময় নিউ লাইন থেকে শুরু হবে। এখানে কি বলছে, প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট নিউ লাইন। ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড সাম হোয়াইট স্পেস, মাঝখানে কিছু হোয়াইট স্পেস অ্যাড করে নেয়, মার্জিন বিফোর আফটার প্যারাগ্রাফ। একটা গ্যাপিং করে দেখেন, এই যে মাঝখানে হোয়াইট স্পেস তৈরি করছে, এটা ব্রাউজার নিজে করে নিয়েছে। আর প্যারাগ্রাফ সবসময় নতুন লাইন থেকে শুরু হবে, বিষয়টা মনে রাখবেন। তারপর এটি গেল HTML ডিসপ্লে।
You cannot be sure HTML will be displayed. Large, small screen, resize window will create different result. With HTML you cannot change output, adding extra space, extra lines in your HTML code. এটা কখনোই সম্ভব না. The browser will remove any extra space and extra lines when the page is displayed. যেমন দেখেন এই লাইনগুলো ভেঙে ভেঙে লেখা আছে, দেখেন শো করবে কিভাবে আমরা দেখি জিনিসটা. আমি টেক্সটটা কপি করে নিচ্ছি, এখানে আমরা এইচআর একটি লাইন আমরা ইউজ করি হরাইজন্টাল রুল, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে. পি এখানে লিখলাম, দেন ভেঙে ভেঙে লেখা আছে, ভেঙে ভেঙে লেখা. এই উপরের দুটো আমি ডিলিট করে দিচ্ছি. আচ্ছা উপরে থাক, সমস্যা নেই. আমাদের থার্ড প্যারাগ্রাফ দেখেন, এই দেখেন এই লাইনটি কিন্তু ভেঙে ভেঙে দেওয়া আছে, কিন্তু সেই স্টেট লাইনে আনছে. অতএব ব্রাউজার সব রিমুভ করে দিবে. দেখেন এখানে লেখা আছে কিভাবে ভেঙে ভেঙে আছে, কিন্তু আমার আউটপুটে শো করতেছে ভেঙে ভেঙে নেই, এক স্টেট লাইনে. আরেকটা দেখিয়েছে উদাহরণ, দেখেন এটা অনেক স্পেস দিয়ে গ্যাপিং তৈরি করে দেখিয়েছে, মাঝখানে হোয়াইট স্পেস আছে অনেক. এটা দেখেন আমি আবার আরেকটা এইচআর নিচ্ছি. যেহেতু ট্যাগের ব্যবহার করতেছি, আপনি ট্যাগ বারবার লিখবেন, ট্যাগটা আপনাকে মনে থাকবে, লেখায় আপনার অভ্যস্ত হতে হবে. পি ট্যাগ প্যারাগ্রাফ, দেখেন এটা কিভাবে আছে. টেক্সটটা কিন্তু এরকম আছে এলোমেলো. সো এটি কিভাবে শো করে দেখেন, এই দেখেন এটা সেকেন্ড, এটাও স্টেট লাইন আসছে. অতএব ব্রাউজার আমরা যাই লিখি না কেন সেটাকে ইগনোর করবে. সোর্স কোডে আসি দেখি আমরা, এখানে পেজ সোর্সে দেখেন এই যে এখানে এইভাবে আছে, কিন্তু হোয়াইট স্পেসগুলো ব্রাউজার কি করছে, রিমুভ করেছে. Don't forget the end tag. Most browser will display HTML correctly even if you forget the end tag. আমরা end tag ব্যবহার করব না, display correctly when if you forget the end tag. বাট আপনাকে end tagটা ব্যবহার করতে হবে. যেমন this is paragraph, এখানে আরেকটা এইচআর দিয়ে নিচ্ছি. এটি end tagটা ডিলিট করে দিলাম. ফায়ারফক্সে দেখেন এখানে সে নিয়ে নেবে, বাট আপনাকে end tagটা ব্যবহার করতে হবে. end tagটা অবশ্যই ব্যবহার করতে হবে. আচ্ছা পরপর দুইটা দিয়ে দেখেন, অ্যানাদার লাইন, এটাও দিই, প্র্যাকটিস করি. সমস্যা কি, এটা একটা ডিলিট, end tag ডিলিট. এই যে ঠিকভাবে শো করছে, কিন্তু আমাদের end tag এর ব্যবহার করতে হবে, মনে রেখেন, ডোন্ট ফরগেট. এখন HTML লাইন ব্রেক বলতে বিআর এলিমেন্টটি ব্যবহার হয়, টেকটি ব্যবহার হয়. এটি হচ্ছে লাইন ব্রেক. আমরা প্যারাগ্রাফে যেখানে লাইন ব্রেক চাবো সেখানে আমরা বিআর টেকটি ব্যবহার করব. বিআর টেকের আপনাকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে না. বিআর টেকে আপনাকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে না, শুধু বিআর ট্যাগের ভিতরে লেস দেন গ্রেটার দেন ভিতরে বিআর লিখলে সেখান থেকে লাইন ব্রেক হবে. সো HTML লাইন ব্রেকটা আমরা H1 এ লিখি, এখানে H1 তার নিচে লিখবো আমরা প্যারাগ্রাফ লাইন ব্রেক. কিছু লরেন থেকে কিছু টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট, LOREN লরেন ইপসন. এখান থেকে ডামি টেক্সট ইউজ আমরা ব্যবহার করতে পারবো, সমস্যা নেই. এখানে আসেন, এখানে ডামি টেক্সট আছে দেখেন. সাপোজ এখান থেকে একটু নিলাম, এবার
আমরা আউটপুট দেখি, এই দেখেন HTML লাইন ব্রেক। এখন এই লাইনটা অনেক লম্বা আছে, এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা ব্রেক দিবেন, এখানে একটা হোয়েনের এখানে একটা ব্রেক দিবেন, তাহলে কেমনে আমি নামিয়ে আনবো? ওই বিষয়টি, এই কাজটি করতে গেলে আপনি এই লরেন থেকে মনে বলেছিলাম এখানে বিআর ট্যাগ ব্যবহার করেন, বিআর। আরেকটা বলেছিলাম হোয়েন, এখান থেকে আমরা লাইন ব্রেক দেব, বিআর ট্যাগ ব্যবহার করে বিআর লেস দেন গ্রেটার দেন তো বিআর লিখবেন, বিআর এর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয় না। সরি, এটা আমাদের আছে এখানে। এই লাইনটা খেয়াল করুন, লাইনটা আছে এরকম। এখন রিফ্রেশ দিলে দেখেন কি দ্বারা এই লাইন ব্রেক হয়ে গেছে। এইভাবে আমরা লাইন আমরা যেখানে চাবো সেখানে ব্রেক করতে পারবো, এখানে আমাদের মনের মতো করে ব্রেক করতে পারবো এইভাবে। আপনি চাচ্ছেন যে আমার এই যে স্পেসিফিক বুট এখান থেকে ব্রেক দেবো, দেন এখানে বিআর লেখেন, আপনি স্পেসিফিক এখানে বিআর লেখেন, বিআর ট্যাগ লেখেন, বিআর এলিমেন্ট এখানে আসেন, দেখেন এখানে খেয়াল রাখুন, এই দেখেন হয়ে গেছে। এটা ডিলিট করে দিয়ে আপনি আবার লেখেন, একাধিকবার প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার কোড এমনি আপনার মনে থাকবে, মাথায় ঢুকে যাবে। বারবার করেন, বারবার প্র্যাকটিস করেন, ডিলিট করে বারবার প্র্যাকটিস করেন, দেখবেন আপনি এমনি হয়ে গেছে। এই লাইন ব্রেকটা আমি H1 এর ভিতর রাখছি, আপনি রাখেন H1 প্র্যাকটিস করেন, H2 প্র্যাকটিস করেন, H3 প্র্যাকটিস করেন। আপনি লিখতে হবে, না লিখলে কোড না লিখলে আপনি কোড কখনোই মনে থাকবে না, কোড লেখায় অভ্যস্ত হতে হবে। তারপর দেখি কি আছে এখানে, লাইন ব্রেক আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করবেন, লাইন ব্রেকটা বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে গেছে। পিটেক সব এক জায়গায় করে ফেলছে, এখানে হোয়াইট স্পেস দেওয়া আছে কিন্তু হোয়াইট স্পেস রিমুভ হয়ে গেছে, এটা থাকবে না কখনো। প্রি, এটা আমরা লিখবো প্রি, HTML প্রি এলিমেন্টের ব্যবহার। প্রি ট্যাগের প্রি এলিমেন্টের ক্লোজিং ট্যাগ আছে, ক্লোজিং ওপেনিং ক্লোজিং দুটোই এখানে ব্যবহার করতে হবে। ফিক্সড উইথ ফন্ট কোরিয়াল প্রি, তাহলে দেখেন HTML প্রি এলিমেন্টটা নিয়ে নিচ্ছি, এটা আমরা H2 এর ভিতর রাখবো। H2 এভাবে লেখেন, আপনি প্র্যাকটিস হয়ে যাবে, মনে থাকবে। এখানে আমরা প্রি ব্যবহার করব, প্রি ব্যবহার করব, এখান থেকে আমরা লাইনগুলো নিয়ে নিচ্ছি। প্রি ব্যবহারের জন্য লাইনগুলো আমরা সাজিয়ে দিচ্ছি, আমরা প্রি এর ইউজটা দেখি কিভাবে আসে। প্রি এর ইউজটা দেখতেছি, দেখেন প্রি আসছে এইভাবে। এটা কোথা থেকে ভেঙে গেল? ও সরি, আর মাঝখানে প্রি পড়ে গেছে। অর্থাৎ প্রি কিন্তু লাইন ব্রেকের কাজ করে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রি লাইন ব্রেকের মতো কাজ করে, কিন্তু লাইন ব্রেকে বিআর ইউজ করতে দেখেন। এখানে আমরা একবার প্রি লিখেছি, দেখেন লেখা ছোট ছোট হয়ে গেছে। আবার এই লেখাগুলো আপনি চাচ্ছেন আপনি ইয়েতে লেখেন, এই লেখাগুলো একটা প্যারাগ্রাফে লেখেন, দেখেন প্যারাগ্রাফ আউটপুটটা কেমন শো করে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, দেখেন প্যারাগ্রাফে লেখারটা দেখেন কেমন ধরনটা, আর এখানে দেখেন ছোট ছোট হয়েছে প্রি টেক্সট, প্রি ফরম্যাটেড টেক্সট বলা হয়। প্রি এলিমেন্ট ডিফাইন্স কি, প্রি ফরম্যাটেড টেক্সট বলা হয়, ঠিক আছে, এইভাবে লেখা হয়। HTML exercise, test yourself with exercise, HTML exercise, body hello world,
hello world p প্যারাগ্রাফ ইউজ করে এই যে বলছে অ্যাড এ প্যারাগ্রাফ উইথ দ্য টেক্সট, প্যারাগ্রাফের মাঝখানে লিখে দিলাম শেষ। আমরা এগিয়ে যাই, তাহলে কি পি ডিফাইন্স প্যারাগ্রাফ, বি আর ইনসার্ট এ সিঙ্গেল লাইন ব্রেক, প্রি ডিফাইন্স প্রি ফরম্যাটেড টেক্সট, প্রি ফরম্যাটেড টেক্সট। এরপর আমরা স্টাইল HTML স্টাইলস দেখি এখানে কি আছে। HTML style attribute is used to add style to an element such as color, font, size, more. So আমরা এরকম কালার ইউজ করতে আমরা HTML স্টাইল ব্যবহার করি, অ্যাট্রিবিউটস কি ইউজ করব। এটাকে বলা হয় ইনলাইনড, মানে লাইনের যেখানে আমরা লিখবো সেখানেই ট্যাগের সাথে ব্যবহার করব। The HTML attributes, style attributes, seeing the style of an HTML element can be done with the style attribute. The HTML style attribute has the following syntax. Syntaxটা কি? tag name কি? tag name হলো p প্যারাগ্রাফ h1, এগুলো হলো tag name। তারপর কি লিখবো আমরা? গ্যাপ দিয়ে লিখবো, স্পেস দিয়ে লিখবো স্টাইল। তারপর কি হবে? স্টাইল কি হবে? প্রপার্টি, যেমন ফন্ট ভ্যালু কি হবে? ফন্ট সাইজ প্রপার্টি ভ্যালু হবে ফন্ট সাইজ কত? সাপোজ 15 পিক্সেল px, হলো ফন্ট সাইজ। সাপোজ স্টাইল কি? কালার হতে পারে, কালার রেড, গ্রিন। দি প্রপার্টি ইজ ইউজ CSS প্রপার্টি, দ্য ভ্যালু ইজ ইউজ CSS ভ্যালু। এই টোটালি CSS এর ভ্যালু ব্যবহার হবে এখানে। যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, CSS ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ডিফাইন ব্যাকগ্রাউন্ড কালার HTML এলিমেন্ট। ব্যাকগ্রাউন্ড কালার বডিতে ইউজ করছে, দেখেন বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এটা হলো এটুকু হলো আপনার প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার, আর কি বলছে কালার নেম, এখানে হবে কালার নেম, ভ্যালু পাউডার ব্লু, তাহলে আমরা আমাদের এখানে ব্যবহার করতে পারি। আমাদের যে বডি আছে, এই যে বডি, এখানে আসে বডি টোটাল, মানে বডির ব্যাকগ্রাউন্ডে কেমন হবে সেটা। বডি STYL স্টাইল BACK, ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু, এখানে এসে ফ্রেশ, দেখেন ব্লু হয়ে গেছে। এটি হলো ব্যাকগ্রাউন্ড। আপনি কিভাবে HTML এতে ব্যাকগ্রাউন্ড দেবেন সেটি। CSS এটা হলো ইনলাইন আমরা লিখতেছি, এটা ম্যাক্সিমাম ইউজ হয় এক্সটার্নাল ফাইল করে, ওটা আমরা সামনে যখন অ্যাডভান্স হবো তখন আমরা ব্যবহার করব, সেটিও দেখাবো। তো আমি যেহেতু W3 স্কুল দেখাচ্ছি, আর যারা নতুন তাদের জন্য, তাদের বিষয়গুলো জানা খুব জরুরি, এই বিষয়গুলো। সো আশা করি বুঝতে পারছেন। তারা দিচ্ছে পাউডার ব্লু, এটা কেমন কালার? পাউডার ব্লু তারা লিখেছে, আমি লিখলাম পাউডার ব্লু, দেখি এটা কেমন কালার আসে। ও আচ্ছা, সুন্দর কালার, দেখতে ভালো লাগে, চোখে লাগে না, ওই ব্লুটা চোখে লাগে, এটা হলো পাউডার ব্লু। সো এইভাবে আমরা লিখতে পারি, পারবো যে স্টাইল প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার, এটুকু হলো প্রপার্টি, আর পাউডার ব্লু। সো তারপর এখানে দুটো প্যারাগ্রাফ লিখেছে, আমরা তো প্যারাগ্রাফ ইউজ করছি, তো এটা আমাদের লেখা দরকার নেই। টেক্সট কালার, এবার আমরা টেক্সট কালার কিভাবে দেবো? HTML ফাইলে আমরা টেক্সটের কালার পরিবর্তন করব, সেটি কিভাবে দেবো এবার সেই বিষয়টি দেখব। সো আমি এখানে বডি কালারটা বাদ দিয়ে দিচ্ছি, বডি কালার দরকার নেই, বাদ। ডকুমেন্টটি নরমাল করে নিচ্ছি, দেখেন। আচ্ছা, এখন আমরা ইউজ করব টেক্সট কালার কি ইউজ করছে এখানে দেখেন, H1 স্টাইল কালার ব্লু, তারপরে H1 ট্যাগ ক্লোজ, এখানে মাঝখানে হেডিং। P স্টাইল, এটি হলো প্যারাগ্রাফ, P হলো প্যারাগ্রাফ, কালার রেড, দিস ইজ এ প্যারাগ্রাফ। চলুন শুরু করা যাক।
এখানে আমি একটি HR দিয়ে নিচ্ছি লাইন, পরে H1 this is HEADING heading 1 paragraph, this is a PARAGRAPH paragraph text। আচ্ছা, এখন আমরা দুটো কি করব, এই দুটোতে আমরা কালার দেব। আচ্ছা, আমরা প্রথমে নরমাল আউটপুটটা দেখি যে কেমন আসছে। নরমাল আউটপুট এই যেখানে এই দুটো আমরা কালার দেব। আচ্ছা, কালার দিলে কেমন আসে দেখেন। কালার এখানে কি প্রথমে লেখেন স্টাইল লিখে COLOR, কালার ক্লোন সাপোজ রেড সেমিক্লোন P STY স্টাইল COLOR, কালার এটা আমরা পাউডার ব্লুটা দিই POWER পাউডার BLUE পাউডার ব্লু। আউটপুটটা দেখা যাক। আপনি দুটো খেয়াল করবেন, এটা হলো H1, একটা প্যারাগ্রাফ, কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে কালারটা এরকম আসছে। আচ্ছা, এটি দেখা যাচ্ছে না, এটা আমরা ব্লু দিই, ব্লু এইভাবে বারবার লেখেন। এই সাপোজ এটা আপনি একবার লেখে ডিলিট করে আবার লেখেন, কোডটা ডিলিট করে দিয়ে আবার লেখেন, এভাবে কোড ডিলিট করে দেন, তাহলে আপনি মনে থাকবে। বারবার লিখে প্র্যাকটিস করেন। কোডিং আপনি বারবার লিখতে গেলে আপনি ডিলিট করবেন, বারবার লিখবেন, লিখতে মনে থাকবে। সাপোজ এটা আপনি ডিলিট করে দেন, একবার লিখলেন, আপনি দেখে ডিলিট করেন, দেখে আবার লেখেন। কীভাবে লিখবেন? H1 দিস ইজ HEADING হেডিং 1 টেক্সট। আচ্ছা, এটির কালার দেবেন আপনি। কালার তখন রেড দিছে, এবার অন্য কালার দেন STYLE স্টাইল COLOR কালার দেন ব্লু সেমিক্লোন। দেখেন এইভাবে প্র্যাকটিস করেন। আবার অন্য কালার দেন, একই কালার ব্যবহার করতে হবে, অন্য কালার দিয়ে দেখেন গ্রিন দেন। এইভাবে বারবার প্র্যাকটিস করেন, এইভাবে দেখেন গ্রিন। সো আপনি প্যারাগ্রাফটাকে আসেন, দিস ইজ a PARAGRAPH প্যারাগ্রাফ টেক্সট। আচ্ছা, এটি আমরা কালার চেঞ্জ করব। সাপোজ দুটো মাঝখানে একটু ব্রেক দিচ্ছি, আমরা স্পেস তৈরি করলাম। STYLE স্টাইল COLOR কালার দেন রেড, এটা দিচ্ছি আমরা রেড। দেখেন এই যে রেড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে বারবার প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের বিকল্প নেই, প্র্যাকটিস আপনাকে করতেই হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আজকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে। টেক্সট কালার ফন্ট আর কি আছে এখানে, ফন্ট টেক্সট অ্যালাইন। টেক্সট কালারটা দেখিয়েছি, ফন্টস। আচ্ছা, ফন্টটা দেখিয়ে দেই, H1 স্টাইল ফন্ট ফ্যামিলি ভাডানা। আপনি ফন্ট ফ্যামিলি আমরা MS ওয়ার্ডে যে ফন্ট চেঞ্জ করি, এই বিষয়টা আমরা এখানেও ওয়েব ডিজাইনে, আমরা ওয়েব ডকুমেন্টে, ওয়েব পেজের ভিতর আমরা এরকম করে ফন্ট ইউজ করতে পারি। ফন্ট ফ্যামিলি ভাডানা কুরিয়ার, এগুলো হলো কম্পিউটার কমন ফন্টগুলো, এটা থাকে এইভাবে। সাপোজ আমরা এখানে দিতে পারি, দেখেন এই যে এখানে একটা ব্যবহার করছেন, আপনাদের জন্য মনে হয় হয়ে যাবে। FONT ফন্ট ফ্যামিলি VRDANA ভাডানা। দেখেন চেঞ্জ হয়ে গেছে, ভাডানা। এইভাবে আমরা ইউজ করতে পারি। আমি H1 যেটা আগে লিখেছিলাম সেটার ভিতরে দেখিয়ে দিলাম যে ফন্ট ফ্যামিলি
এটাতে এখানে আছে স্পেস দিয়ে আবার কি আবার প্রপার্টি এটি হলো ট্যাগ প্রপার্টি। আমি কি ফন্ট ফ্যামিলির নাম ভার্ডানা দেব, ভার্ডানা দিয়েছি। সাপোজ এখানে আসেন, স্টাইল দেওয়া আছে, এখানে আসেন স্পেস FONT ফন্ট ফ্যামিলি কি দেবো, এটা COURIER কোরিয়ার সেমিকোলন। এখানে আসেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এটি কিন্তু এমন ছিল না, চেঞ্জ হয়ে গেছে। সাপোজ এটি দেখছেন আপনি এরকম, এটার আমি কোরিয়ার করে দিই, দেখেন কি অবস্থা দ্বারা COURIER কোরিয়ার ফন্ট, সরি দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটি আমরা এই ফন্টগুলো আমরা কোথায় ইউজ করি, এই যে এখানে আছে দেখেন MS Word, এখানে ফন্ট আছে, এটা হলো ফন্ট ফ্যামিলি, অনেক ফন্ট আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা এই ফন্টটা ব্যবহার করলাম, এরিয়াল আছে, আমরা কোরিয়ার ব্যবহার করলাম, তারপর ভার্ডানা আছে, ভার্ডানা, এই যে ভার্ডানা। সো এই ফন্টটা আমরা এখানে এভাবে ব্যবহার করতে পারি। তারপর কি আছে, টেক্সট সাইজ, আমরা টেক্সট সাইজটাও দেখতে পারি আজকে। টেক্সট সাইজটা দেখলে তো মোটামুটি শেষের দিকে যাচ্ছি। টেক্সট সাইজ, ফন্ট সাইজ, এটা আমরা পার্সেন্টেজ দিয়ে টেক্সট সাইজকে বাড়িয়ে নেব, পার্সেন্টেজ দিয়ে 100% সাপোজ এত আছে, তাহলে 200-এ কত, 300-এ কত, স্টাইল ফন্ট সাইজ পার্সেন্টেজ। আবার স্টাইল ফন্ট সাইজ পিক্সেলে দেওয়া যাবে, এটি হলো পার্সেন্টেজে দেখিয়ে দিয়েছে। নিচে আসি H1, this is heading 1 text। এখানে আমরা কি দেব, ফন্ট সাইজ STYFONT ফন্ট স্টাইল না SI ফন্ট সাইজ দেখেন। আচ্ছা প্রথমে দেখেন লেখাটা কেমন আসছে, এই যেটা এই পর্যন্ত আসছে দেখেন, এটাকে আমরা 300% দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এই অনেক বড় হয়ে গেছে 300। আবার আপনি এটা যদি পিক্সেল করেন, যে 80 পিক্সেল দেবো আমি, সেটাও দিতে পারবেন পিক্সেল। এবার খেয়াল করুন 80 পিক্সেল দেখ কত বড়, কারণ পার্সেন্টেজ হয়েছে যে 100% এই সাইজ আছে, তো 300 এর চেয়ে 2 গুণ বাড়বে, তাহলে 3 গুণ হবে। আর এটাতে হলো পিক্সেল অনেক বড়। সো এটাই আপনি যেভাবে, আপনি যদি মনে করেন যে আমার পার্সেন্টেজ দরকার, 100% দিবেন, 200% দিলেন, 200% বাড়বে। আশা করি বিষয়টি ক্লিয়ার। আবার দেন 500%, মানে 5 গুণ বড় হবে। সমস্যা কি, আচ্ছা 500 300, এভাবে আমরা বাড়াতে পারি পার্সেন্টেজ করে বা পিক্সেল দিয়ে। তারপর আরেকটি আছে, এটা দেখিয়ে দিচ্ছি, টেক্সট অ্যালাইনটা দেখে আজকের মতো শেষ করব। টেক্সট অ্যালাইন সেন্টার H1 প্যারাগ্রাফ। এখানে আরেকটা H1 নিচ্ছি, this is text align for heading text, style text a text hyphen align cn center semicolon। দেখেন এই সেন্টারে চলে আসছে। আর এই লেখাটুকু পজিশনটা না দিলে
টেক্সট অ্যালাইনটা না করলে কি হয় দেখেন, সাইটে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। সো এখানে আমি এটা আন্ডু করে দিলাম। এখন কি হবে, সেন্টার, টেক্সটের পজিশন সেন্টার, সেন্টারে চলে আসছে। নিচেটা দেখিয়েছে প্যারাগ্রাফ, সেম জিনিস। আশা করি এটি পারবেন। আর বারবার প্র্যাকটিস করবেন, মুছে ফেলে ডিলিট করে আবার লিখবেন, ডিলিট করে আবার লিখবেন, ডিলিট করে আবার লিখবেন, বারবার লিখবেন, তাহলে মনে থাকবে। চ্যাপ্টার সামারি, স্টাইল অ্যাট্রিবিউট HTML, ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করেছি, কালার ফর টেক্সট, ফন্ট ফ্যামিলি, আজ কিন্তু বেশ কিছু জিনিস দেখানো হয়েছে। আশা করি একাধিকবার প্র্যাকটিস করবেন। ফন্ট সাইজ পিক্সেলে দিতে পারবেন, পার্সেন্টেজে দিতে পারবেন। তারপর টেক্সট অ্যালাইন সেন্টারটা দেখিয়েছি। টেক্সট অ্যালাইন সেন্টার, সাথে সেন্টার বাদ দিয়ে আপনি রাইট লেখেন, লেফট লেখেন, তাহলে আপনার আরও দুটো প্র্যাকটিস হয়ে যাবে। সাপোজ দেখেন সেন্টার আছে, আচ্ছা এটা থার্ড, এটার আরেকটা নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা আমি লিখে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এখানে হচ্ছে সেন্টার, আর এই সেন্টার বাদ রাইট করবে এটা, আর রাইট এলিমেন্ট। এখানে আসুন, এই দেখেন এটা রাইটে আসছে। আচ্ছা নিচে আরেকটা দেবো লেফট দেবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। তিন জায়গায় থাকবে, লেফট, লেফট। এবার দেখুন, খেয়াল করুন, লেফট। প্রথমে আমরা দিয়েছি সেন্টার, টেক্সট এলিমেন্ট দিয়েছি সেন্টার, তারপর দিয়েছি রাইট, তারপর দিয়েছি লেফট, তিন জায়গায় আছে। আজকে বেশ কিছু দেখানো হলো টিউটোরিয়ালটিতে, আশা করি সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এগেন ডিলিট করে বারবার টেক্সট লিখবেন, বারবার লিখবেন, কোড লিখবেন। কোড লেখার বিকল্প নেই, কোড লেখা অবশ্যই অভ্যস্ত হতে হবে, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন, ভালো লাগবে, আর আপনার জিনিসটা মনেও থাকবে। সো আজকের টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আর আমার টিউটোরিয়ালগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।